গরুর পুরাণ অনুযায়ী একবার একটি তোতা পাখির সামনে যমরাজ এসে হাসতে শুরু করলেন। তোতা পাখি বুঝতেই পারলেন যে তার মৃত্যুর সময় চলে এসেছে, সে আর বেশি দিন বাঁচবে না। এই ভয়ে সে ভগবান বিষ্ণুর বাহন গরুর দেবের কাছে হাত জোর করে প্রার্থনা করে বললেন, হে গরুর দেব, তুমি তো শ্রীহরির বাহন, আমাকে তুমি রক্ষা করো। যমরাজ আমার সামনে এসে হাসছে, তার মানে আমার মৃত্যু সামনে উপেক্ষা করছে। তখন গরুড়দেব তাকে বললেন, ঠিক আছে তোতা পাখি, তোমাকে আমি 7 সমুদ্র 13 নদী পাড়ে গিয়ে দিয়ে আসছি, সেখানে তোমাকে কেউ ক্ষতি করতে হয়তো নাও পারে। তখন গরুড়দেবের পিঠে সেই তোতা পাখিটি চলে গেল। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে একটি গুপ্ত গুহার মধ্যে তোতা পাখিটি আশ্রয় নিল এবং গরুদেব তাকে রেখে যখন চলে আসলো, এসে যমরাজের কাছে গেল। যমরাজের কাছে এসে বলল, হে যমরাজ, তুমি ওই নিরপরাধ তোতা পাখিটির দিকে তাকিয়ে ওরম ভাবে হাসছিলে কেন? তখনও যমরাজ গরুদেবের দিকে তাকিয়ে হাসছেন এবং বলছেন, হে গরুদেব, তার তো মৃত্যু লেখা ছিল 7 সমুদ্র 13 নদী পার করে একটি গুহার মধ্যে লুকিয়ে থাকা শিয়াল তাকে ভক্ষণ করবে। তখন সঙ্গে সঙ্গে পাশ থেকে সেই তোতা পাখিটির আত্মা এসে সেখানে উপস্থিত হলেন যে, যমরাজ, আমার কি দোষ ছিল? তখন যমরাজ তোতা পাখিটিকে বলছেন, এখানে তোমার দোষ গুণ বলে কিছু নেই। তোমার যখন নিয়তির সময় হয়েছে, তুমি যতই বাঁচার চেষ্টা করো, তার থেকে রেহাই পেতে তুমি পারবে না, কারণ তুমি সবকিছু নিয়ন্ত্রণ করো না, নিয়ন্ত্রণ তো করে আমার সেই হরি। তাই যে জীবন তুমি পেয়েছো সেটাকে নিয়ে তুমি দুঃখ করো না। যেটুকু সময় তুমি বেঁচে আছো, ভালোভাবে বাঁচো, খুশিভাবে বাঁচো। তোমার ভালো সময়েও ভালোভাবে বাঁচো, খারাপ সময় আসলেও সেই খারাপ সময়ের মধ্যেই ভালোভাবে বাঁচার চেষ্টা করো।